হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে আমাদের এই পর্বের ঘোরার আজকে দ্বিতীয় দিন। এবং আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে এই যাত্রার দ্বিতীয় সতীপীঠ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখছো, ইনি হচ্ছেন মা নলহাটিশ্বরী। তো বীরভূমের নলহাটি তারাপীঠ থেকে 23 থেকে 25 কিলোমিটার দূরে, অনতি দূরে, ব্রাহ্মণী নদীর ধারে মায়ের এখানে কথিত আছে যে কণ্ঠহার, অর্থাৎ এই যে গলার হার, ট্র্যাকিয়া এখানে পতিত হয়েছিল। তো এই জন্য মার এখানে নাম নলাটেশ্বরী। মায়ের অরিজিনাল নাম শেফালিকা, কিন্তু বহুল প্রচলিতভাবে মা নলাটেশ্বরী হিসেবেই পরিচিত, এবং সেইখান থেকেই জনপদের নাম আসে নলহাটি। মায়ের ভৈরব বাইরে আছেন, ওনার নাম যোগীশ। তো ওনাকে আমরা দর্শন করব। আর মায়ের পাশে বিরাজমান হচ্ছেন গণপতি, মায়ের পুত্র। তো এইখানে একটা জনশ্রুতি এইরকমভাবে আছে যে মায়ের যে মানে প্রস্তরীখণ্ডে যে পুজোটা হয় তার উপর মায়ের মুখ দেওয়া আছে। তো ওখানে যদি তুমি একটু মানে যতই তুমি জল ঢালো, সেই জল কোথাও বেরিয়ে যায় না। জলটা নাকি অদৃশ্য হয়ে যায়, যতই জল ঢালো অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ কণ্ঠনালী দিয়ে মা সেটাকে অ্যাবজর্ব করে নেন। তো এটা কিন্তু যারা দেখেছেন তারা বলেন সত্যি। মায়ের এখানে দিনে দুবার করে ভোগ লাগে। ভোগের জন্য যারা দান করতে চান তাদের নামে এখানে ভোগ লাগে, এবং মায়ের এখানে আমিষ ভোগ হয়, তারাপীঠের মতো এখানে আমিষ ভোগ হয়। আরেকটা এখানে তথ্য যেটা দেওয়ার, সেটা হচ্ছে স্বপ্নাদিষ্ট, অর্থাৎ কাশীর একজন মানে ব্রহ্মচারী। তো ওনার নাম কামদেব, উনি কাশীতে বসে তপস্যা করছিলেন। ওনাকে মা স্বপ্নাদেশ দেন যে বীরভূমে ব্রাহ্মণী নদীর ধারে এরকম আমার কণ্ঠনালী পতিত হয়েছে, ওখানে প্রস্তরী খণ্ডে আমার পূজা করো। তো সেই থেকে এই নলাটি 252 বঙ্গাব্দ। তো আজ এই মন্দিরে আমার এইবার দ্বিতীয়বার আসা। আর আমার সাথে আমার এই দুইজন ছাত্র, প্রাক্তন ছাত্র, এখন তো ছাত্রের থেকেও বেশি ভালো সম্পর্ক, এদেরকে আমি নিয়ে এসেছি। তো এরা এই সতীপীঠে বোধহয় প্রথমবার। তো কিছু যদি বলতে চাও তোমার বলো, তোমার কেমন লাগলো? ভালো লাগলো, মোটামুটি ভালো পরিবেশ, ভালো। মানে ধাক্কাধাক্কিটা কম। হ্যাঁ, ধাক্কাধাক্কি কম, ভালো। শান্তিভাবে আসবে, মায়ের দর্শন পাবে খুব সুন্দর খুব সুন্দরভাবে, নাম। নিজের মতন ভাবে পুজো দাও। ধাক্কাধাক্কির এই নাম গোত্র দিয়ে পুজো হ্যাঁ, তোমরা দিতে পারবে বাড়ির লোকের নামে। আর তোমার কেমন লাগলো? খুবই সুন্দর লাগলো। একদম শান্ত পরিবেশ, একদম মানে পরিবেশটা খুবই সুন্দর। আর একদম টাইম নিয়ে পুজো দিলাম। সব থেকে বলতে নাম গোত্র বলে খুব সুন্দর লাগলো পুজো দিয়ে। তো এই একটা দেখিয়ে দিচ্ছি, সামনে দেখো মায়ের হাঁড়িঘাট। এখানে মায়ের বলি হয়। মায়ের এখানে কালী পুজো ছাড়া অষ্টমীর দিন মায়ের খুব বড় উৎসব হয়। তো এখানে বলি হয় আর কি। তো তারাপীঠ থেকে তারাপীঠ ঘুরেই চলে যেও না। হ্যাঁ, তো এত পাশেই মায়ের দ্বিতীয় শক্তিপীঠ নলহাটি, অবশ্যই ভ্রমণ করে যাও। আর এখানে আমি আরেকটা জিনিস জানি যে ট্রাস্ট চলে। যদি কেউ এখানে মেম্বার হতে চাও, তাহলে এখানে তোমরা নিয়মিত মানে মেম্বার হয়ে তোমরা যোগাযোগ করতে পারো, এবং বিশেষ কোনো অনুষ্ঠানেও আসতে পারো। তো এই ছিল আমার এখান থেকে দ্বিতীয় ব্লগ। পরে আবার একটা নতুন ডেস্টিনেশনে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, ততক্ষণের জন্য নলহাটি থেকে বাই।